সাবধান সাবধান সাবধান, বাঁচতে হলে জানতে হবে। কি অবাক হচ্ছেন কেন আমি আপনাদেরকে সাবধান করছি? কয়েকদিন আগেও একটি ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে জেনেছি আমরা যে টুথপেস্টগুলো প্রতিদিন ব্যবহার করে থাকছি সেগুলোতে প্রচুর পরিমাণ মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে। এই মাইক্রোপ্লাস্টিক কি তা আমরা কখনোই জানতাম না। বিষাক্ত হয়ে মাইক্রোপ্লাস্টিক শরীরে গিয়ে নানা ধরনের রোগব্যাধি সৃষ্টি করে, এতে আপনার আমার ক্যান্সারও হতে পারে। এবার টুথপেস্টকে ছাড়িয়ে দুগ্ধজাত খাবারেও পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক। আমরা বাজার থেকে যে লিকুইড দুধ, পাউডার দুধগুলো ক্রয় করে থাকি সেখানেও মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে। চিন্তা করে দেখেছেন ব্যাপারটা কতটা ভয়ঙ্কর? টাকা দিয়ে প্রতিনিয়ত আমরা বিষ কিনে খাচ্ছি। প্রোডাক্টগুলোর উপরে বিষ লেখা না থাকলেও এর ভিতরে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যা আমাদেরকে তিলে তিলে মৃত্যুর পথে নিয়ে যাচ্ছে। তাহলে খাদ্য অধিদপ্তর প্রশাসন কোথায় থাকে তারা? এর দায়িত্ব কি নিউজ চ্যানেলগুলোর দায়িত্ব নাকি খাদ্য অধিদপ্তরের দায়িত্ব? কি করে তারা? কি অ্যাকশন নেয়? জনগণের সাথে এভাবেই প্রতারণা করে যাচ্ছে যুগের পর যুগ এসব কোম্পানিগুলো। আরেকটু ভালো করে খবর নিলে দেখবেন আপনার হাতে থাকা প্রোডাক্টটি তো মাইক্রোপ্লাস্টিক রয়েছে, এতে সন্দেহের কোনো বিকল্প নেই। অবশেষে একটা কথাই বলা যায়, জীবনে বাঁচতে হলে 12 মাস রোজা রেখে সিয়াম পালন করেই বাঁচতে হবে। তাছাড়া এই দেশে বাঁচা খুবই মুশকিল। ধন্যবাদ।